যদি বাহিরে কোনো একটা মানুষ করতো সেটা আমরা অন্য চোখে দেখতাম, যেহেতু পরিবার থেকে আমরা কিন্তু প্রথম শিক্ষাটা পরিবার থেকেই নিই। এবং আপনারা জানেন যে আমাদের যে কষ্টটা, আমরা কিন্তু ছোটোবেলায় পরিবার থেকেই বিতাড়িত হয়ে যাই, পরিবার থেকে বের হয়ে যাই। তো এই যে কষ্ট এবং আসিয়ার যে কষ্টটা, মানে একই, আমরা তো পরিবার থেকে বের হয়ে মরেই যাই, আমাদের কেউ দেখার থাকে না। সো আমরা হয়তো কেউ রাস্তায় রাস্তায় টাকা তুলছে, কেউ কিছু, একদম মরা মানুষের মতোই। সো আসিয়ার ব্যাপারটাও যে পরিবার থেকে এরকম একটা জিনিস আসবে সেটা আসলে কল্পনা করতে পারিনি আমরা আসলে, আর ছোটো বাচ্চা। এবং অনেকেই বারবার আমাদের বলছে, আপু আপনাদের পোশাক আশাক ভালো না, পোশাকের সমস্যা। তো আসিয়া কী পোশাক ছিল? মানুষ যে পোশাক নিয়ে এত কথা বলছে, সে তো শিশু একটা বাচ্চা ছিল, তার তো পোশাকের কোনো ঘটনা ছিল না। সো এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং সকল বাংলাদেশের সকল হিজড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে আমি এটার একদম নিন্দা জানাচ্ছি এবং এটা সুষ্ঠু একটা বিচার দাবি করছি। এই কারণে, কারণ আপনি দেখেন যে ফাঁসি দিলে যাকে ফাঁসি দিচ্ছেন সে তো মরে যাচ্ছে, কিন্তু এটা এমন একটা শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত যে মানুষ, সে বেঁচে থাকবে কিন্তু মানুষ দেখবে যে তার এই অন্যায়, মানে সেই অন্যায় করার জন্য সে কত কষ্টে ধুকে ধুকে মরছে। এটা আমার কাছে মনে হয় বেশি ভালো। ফাঁসি দিলে সে কষ্ট পেলে, ফাঁসি পেলে মরে গেল, মানুষ বুঝলো না। কিন্তু তাকে তুই কষ্ট দিয়ে, আসিয়া যেভাবে কষ্ট পেয়েছে, আমি মনে করি তাকে শারীরিকভাবে কষ্ট দেওয়া উচিত। এবং আসিয়াকে উনি যেভাবে কষ্ট দিয়েছে, তার প্রত্যেকটা শরীরে যে ব্লেডের কাটার দাগ আছে, এবং সেই যে ধর্ষণ করেছে তাকে সেইভাবে প্রত্যেকটা শরীরের দাগ দিয়ে তাকে সেইভাবে ধুকে ধুকে তার মরা উচিত। এবং মানুষ এটা দেখবে যে এরকম ধর্ষণ করলে এরকম শাস্তি হওয়া দরকার।